হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এইখানে যেতে হবে, এটা সান্দাকফু। পুরো রাস্তাটা এরকম না, পুরো রাস্তাটা এরকম। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইটাই সান্দাকফু। কি সুন্দর লাগছে মেঘগুলো। চ দে। বরফ হয়ে গেছে, ভাঙছেও না। এই আমার গায়ে ছিটকাচ্ছে। রাত্রে মাইনাসই ছিল টেম্পারেচার। এত আনন্দ আয়োজন শুভে পৃথা আমার চারা। শান্তি শান্তি ওম, শান্তি ওম, শান্তি ওম, হরি ওম তৎসৎ। আজকে আমরা সান্দাকফু যাচ্ছি। রাস্তাটা প্রচণ্ড ইনক্লাইন্ড। নাক আমার বন্ধ হয়ে গেছে কাল রাত্রেই। কালীপোখরিতে -3 ছিল। এখন আর উঠতে উঠতে দম পাচ্ছি না। পুরো সব রাস্তা এরকম ইনক্লাইন্ড। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, প্রচণ্ড। কিলোমিটার বাকি, ওইখানে পৌঁছাতে হবে। ওটা এত হাইট, আস্তে আস্তে উঠছি, দম পাচ্ছি না। চলে এসছি সান্দাকফু। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এখন করবো লাঞ্চ। এটা হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে ডাইনিং স্পেস। প্রচন্ড ঠান্ডা, গরম গরম খাবার এখন তাড়াতাড়ি খেয়ে নিই। দেখলাম
খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখানে হচ্ছে নিশ্চয় কি রে? হোটেল। হ্যাঁ, সুন্দর সুন্দর। কাঞ্চনজঙ্ঘা তো ইসে নেই, বাদিকে ভুটানের পিক দেখা যাচ্ছে। ওই যে কোথায়? ওই যে ওই যে দেখা যাচ্ছে ভুটানের পিক। হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে আমরা এখন দৌড়ে একটা গাড়ি নিয়ে যাচ্ছি, বিকজ 1 কিলোমিটার যেতে হবে, আর চলার ক্ষমতা নেই। সামনে একটা জায়গা আছে যেখান থেকে সানসেট ভিউ খুব ভালো দেখা যায়। জায়গাটার নাম হচ্ছে আল। তো আমরা হোটেলেই গাড়ি ছিল, সেই গাড়ি নিয়েই গেছিলাম। এই জায়গাটা সেট করে দিয়েছে, সেট করে দিন আপনারা। Where is Everest? See Everest. একটা সুন্দর সানসেট দেখে আমরা হোটেলে চলে এসেছি। হোটেলের ওরা রাত্রিবেলা এত ঠান্ডা হয়, ওরা যে কুকুরগুলোকে রাখে, মানে এগুলো ওদেরই কুকুর, তো ওদেরকে ভেতরে নিয়ে আসে, কারণ কি ওদেরও ঠান্ডায় মানে বাইরে অসম্ভব থাকা। আমাদেরকে যে হোটেলটা দিয়েছিল সেগুলো একটা কটেজ ছিল যেটা বাইরে ছিল এই ডাইনিং স্পেসে, কিন্তু এত ঠান্ডা আমার পক্ষে সম্ভব ছিল না ওই কটেজ থেকে হেঁটে হেঁটে এই হোটেলে খেতে আসা বা কিছুর কারণেও এই ডাইনিং স্পেসে আসা। সেই জন্য আমি আমার রুমটা চেঞ্জ করি, এখানে উপরের ফ্লোরেই রুম নিয়ে নিয়েছিলাম। এটা আমাদের হোটেলের টেরেস থেকে সব দেখা যাচ্ছে, মাউন্ট এভারেস্টের রেঞ্জ থেকে স্টার্ট করে কাঞ্চনজঙ্ঘা, ভুটানের পিক, সিকিমের পিক, 3 সিস্টার, অন্নপূর্ণা অ্যান্ড ওই যে মোস্ট এক্সাইটিং এভারেস্ট। বিভৎস হাওয়া, এখানে বিভৎস হাওয়া, জাস্ট দাঁড়াতে যাচ্ছে না। वेलकम किया था अभी तो वेलकम का সকালে ব্রেকফাস্ট করে আমরা দেন রওনা হয়েছি নিচে নামার জন্য। আজকে 16 কিলোমিটার হাঁটতে হবে টোটাল, অ্যান্ড পুরোটাই নিচে ডাউন ওয়ার্ডসে নামা। তো আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম অ্যারাউন্ড 8টা 9টার দিকে।
আমাদের সাথে আর যে দুজন এসেছিলো ওরা ওখানেই থেকে গেছে, বিকজ ওদের এত ভালো লেগেছে, তো ওরা জাস্ট জায়গাটা এনজয় করতে চায়। অ্যান্ড দেন ওরা পরে গাড়ি করে নেমে আসবে নিচে। বাট আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করেছিলাম যে আমরা জঙ্গলের রুটটা দেখবো মানে কেমন, বিকজ এরপর তো আবার মানে সেকেন্ড টাইম এখানে আবার হেঁটে আসা হবে না। রাত্রে পড়েছে মনে হয়। হ্যাঁ ভেতরে ভালো পড়েছে, বাট এত রোদেও বরফটা কেন গলছে না? মনে হয় কাল রাত্রেই পড়েছিল, একদম সাদা। হ্যাঁ এইখানে তো ভর্তি, এই জায়গাটায় পুরো সাদা হয়ে থাকে ডিসেম্বরে। এই সাদা পাতাগুলোর জন্য পুরো রাস্তাটাকে মনে হচ্ছে বরফ পড়ে আছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ কি বলছিস? কিছু বললি? আমরা চুল ঠিক করে ফেললো যে ক্যামেরাটা। এখন আমরা এলাম গুরদুমে, তারপর লাঞ্চ করে যাব এইখানে, এটা হচ্ছে শ্রীখলা। গুরদুমে এই হোমস্টেটা ভীষণ সুন্দর। এখানে এসে পার ডে 1200 টাকা ফুডিং অ্যান্ড লজিং, সারাদিন থাকতে পারবে। মানে এত পিসফুল যে কি বলবো। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। সরি বেশি জুম হয়ে গেছিল। এই যে রুমগুলোর ভিউ বেশ ভালোই, ভীষণ সুন্দর জায়গাটা। আশেপাশে আর কোনো বাড়ি নেই, এই একটাই হোমস্টে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমরা এখন কমপ্লিটলি জঙ্গলের রাস্তা দিয়ে নিচে নামছি, আর আমার একটুখানি মানে পা জাস্ট আমার সঙ্গ ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, কারণ কি উপরে ওঠার জন্য না মানে স্ট্রেংথ তো ডেফিনেটলি লাগেই, কিন্তু নিচে নামার সময় মানে পুরো বডির ওয়েটটা পায়ের ওপর পড়ছে না, মানে আমরা পা দিয়ে সাপোর্ট দিয়ে দিয়ে নামছি, যার কারণে পায়ের অবস্থা জাস্ট খারাপ হয়ে গেছে। মানে আমি মানে পা আর ফেলতে পারছি না এরকম অবস্থা। আর এই পুরো রাস্তাটাই এরকম মানে নিচ অবধি, তো মানে ভীষণভাবেই পা ফেলতে প্রবলেম হচ্ছিলো, বাট তাও নামতে তো হবেই, কারণ কি আস্তে আস্তে জঙ্গলের ভেতরে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তো সেটাও একটা কনসার্ন আমাদের কাছে যে আমাদেরকে অন্ধকার হওয়ার আগে পৌঁছাতে হবে। তো আস্তে আস্তে যাচ্ছি, বাট এটাও ভয় লাগছে আবার অন্ধকার না হয়ে যায়।
একদিন আমি সেটা শিখে গেছি রে, একদিন সেটা শিখে গেছি। চল এটা হচ্ছে শ্রীখোলা ব্রিজ, কিন্তু এটা ভেঙে পড়েছে পুরো ল্যান্ডস্লাইডে, পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, গাছগুলো এত বড় বড় পাথর সব ভেঙে পড়েছে। খুব সুন্দর জায়গাটা। অ্যান্ড যেটার ভয় ছিল সেটাই ঘটেছে। আমরা পৌঁছানোর আগেই পুরো অন্ধকার হয়ে গেছে, আর জঙ্গলে অন্ধকার মানে বুঝতেই পারছো। এখানে হয়তো মোবাইলের আলোতে এরকম মনে হচ্ছে যে আশেপাশে লাইট রয়েছে, কিন্তু কিচ্ছু লাইট ছিল না। তো আমি কোনো ভিডিও নেওয়ার রিস্কটাও নিইনি। তো আমার ভীষণ ভয় লেগে গেছিল যে আমরা সত্যি পৌঁছতে পারবো তো অন্ধকারের মধ্যে হেঁটে। बाप रे, कितना सारा टॉर्च जलाया। ভিডিও করছি কিন্তু আমি, ছেড়ে দে, লাইটটা বন্ধ করে দিলেই চলে যাবে। এই বাবা লাইট। চিকেন সবজি ডাল। ডাকিস না, চলো। ওই ফ্ল্যাট সার্ভিস। अब ठीक है। ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা ভেঙে গেছে মনসুনে, এখন নতুন ব্রিজ হচ্ছে, শ্রীখোলা ব্রিজ এটা।
শ্রীখলা থেকে গাড়ি নিয়ে আমরা চলে এসেছি দার্জিলিং মোড়, বা যেটাকে শিলিগুড়ি মোড়ও বলে। এখানে এসে আমাদের বাস বুক ছিল, বিকজ ট্রেন আমাদের কনফার্ম হয়নি, তো সেই জন্য আবারও বাস বুক করে নিয়েছি। আর বাসটা তো জাস্ট নেক্সট লেভেলের সার্ভিস দেখছি, মানে ভেতরটা জাস্ট দেখো। এয়ারপোর্ট মানে এয়ারপোর্টে বা ফ্লাইটে আমরা যেরকম সার্ভিস পাই সেরকম টাইপের সার্ভিস, তো খুবই ভালো। হেডফোনস বাগেরা, দেন পার্সোনাল প্রত্যেকটা ইসের সামনে টিভি, মানে সিটের সামনে টিভি, অ্যান্ড দেন এসি তো ডেফিনেটলি ভালোই, অ্যান্ড ভীষণ ক্লিন, সব থেকে বড়ো ব্যাপার। আর ফুডও সার্ভ করেছিল আমাদের, যেটা ছিল একটা ম্যাগি, যেটাতে ইনস্ট্যান্ট ওই গরম জল দিয়ে খাওয়া যায় সেরকম ম্যাগি, আর জলের বোতল, একটা কোল্ড ড্রিঙ্ক টাইপের, জিরা ওয়াটার। তো খুবই ভালো সার্ভিস ছিল। एक्सक्यूज मी सर, आपको अभी नहीं चाहिए। अभी नहीं चाहिए सर। सर आपको जब भी खाना होगा प्लीज 9:30 से 10 बजे के अंदर पानी मांगेगा सर। ठीक है। फिर उसके बाद ना ये सब पानी ठंडा हो जाएगा तो टेस्ट भी अच्छा नहीं आएगा और इसका यूज भी नहीं होगा। थैंक यू सो मच सर। একটা ছিল জিরা ওয়াটার, একটা জল, আর একটা কাপ নুডলস। আমাদের ট্রিপটা ভীষণ ভালো হয়েছে। আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো এই সান্দাকফু ট্রেকটা। তাহলে আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।